আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোটো খামার থেকে আলহামদুলিল্লাহ। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ নিজে উদ্যোক্তা, নিজে কিছু করতেছি, ছোট্ট কাজ করতেছি, ছোট্ট কাজ করে ইনকাম করা যায়। তো আপনারা যারা করতে চান তাদেরকে একটা কথা বলবো যে যদি গরু দিয়ে শুরু করতে চান, 2-3টা গরু দিয়ে শুরু করতে চান, ইনশাল্লাহ অবশ্যই আপনি প্রথমে দেশি গরু দিয়ে শুরু করবেন। আর ছোট্ট খামারের সবচেয়ে বড় যে গরুর খামারের যে সবচেয়ে বড় যে লাভের যে একটা অংশ, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস রোপণ করে যদি আপনি একজন খামার করেন বা শুরু করেন, তা আমি মনে করি যে ওই কাজ থেকে, ওই খামার থেকে আপনি বছর শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। যারা যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস ব্যবস্থা করে খামার করতে যান, সেই খামারটা দেশি গরুর হোক এবং দুধের খামার হোক এবং উন্নত ধরনের গরুর খামার হোক, অবশ্যই আপনি কিছু করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। তো অনেকেই মনে করেন যে খামার শুরু করার পর দীর্ঘদিন গরু লালন পালন করার পর দেখেন ওই খামারে লস হয়। আমি মনে করি, যেহেতু আমি একজন উদ্যোক্তা এবং দীর্ঘদিন যাবৎ খামার করতেছি, দেশি গরু দিয়ে গরু লালন পালন করতেছি, সেটা সবচেয়ে বড় লসের যে কারণ সেটা হচ্ছে যে আপনার গরু সম্বন্ধে ভালো একটা আইডিয়া নাই এবং পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা নাই। যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা না থেকে এবং গরু সম্বন্ধে ভালো একটা আইডিয়া না থেকে যদি আপনি খামার করেন, তো অবশ্যই আপনি সেই খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন না। গরু যখন লালন পালন করবেন, গরুর পিছনে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ গরু লালন পালন করতে গেলে খরচ হয়। সেই খরচ যদি আপনি নিজের পকেট থেকে করেন, তাহলে আপনি বছর শেষে দেখবেন যে আপনার লাভের অংশটা একদম সীমিত। তো অবশ্যই চেষ্টা করবেন, যারা 4-5টা দেশি গরু দিয়ে শুরু করতে চান, তাদেরকে আমি একটা কথাই বলবো যে কমপক্ষে আপনি 5 থেকে 6 কাঠার জমির মাঝে পর্যাপ্ত পরিমাণ ঘাস রোপণ করবেন। তাহলে আপনার যে বাড়তি যে খাবারের সেই খাবারের খরচটা আপনার কমে যাবে। আর কাঁচা ঘাস গরুর একটা সুষম খাবার। যে গরু আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান, সেই গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালো দুধও পাবেন, আপনার খরচও কম হবে যদি এভাবে করতে পারেন। তো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন যে খামার করার আগে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা রেখে আপনি তখন খামার শুরু করতে যাবেন। তা আমি মনে করি যে এভাবে অনেক কিছু করা যায়। তার একটা কথা বলতে চাই যে যারা করতে চান, খামার মানে কষ্ট, অনেক পরিশ্রম। যেহেতু আপনি নিজে শুরু করবেন, আপনি যদি নিজে পরিশ্রম না করেন, আপনার কাজগুলো যদি আপনি অন্যরে দ্বারা করান, তাহলে সেই খামারে কখনো ভালো কিছু করতে পারবেন না। আপনি প্রথমে শুরু করার আগে নিজে পরিশ্রম করবেন আর শুরুটা অল্প টাকা দিয়ে শুরু করবেন। কারণ এটা শেখার জন্য, বোঝার জন্য। আপনি যখন শিখবেন, বুঝবেন, অনেক কিছু শেখার আছে। সেটা মুরগির খামার বলেন, ব্রাউন কক মুরগি বলেন, মাংসের মুরগি বলেন, দেশি গরু বলেন। আমরা কিন্তু না বুঝে শুনে কাজ শুরু করি, তখনই আমরা লস হয়। আমাদের যাত্রাটা হয়েছিল অল্প দিয়ে, ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন লালন পালন করার পর এখানে আমরা অনেক কিছু শিখেছি। গরুর কিন্তু অনেক সমস্যা হয়, যে ছোটোখাটো বিষয়গুলো, ছোটোখাটো রোগবালাইগুলো, সেই সম্বন্ধে আমরা ভালো একটা ধারণা থাকতে হবে এবং সেই রোগ দেখে যদি আপনি চিকিৎসা করতে পারেন, সেটাও আপনার ভালো একটা সাশ্রয় হবে। তো এদিকে খেয়াল রেখে অবশ্যই চেষ্টা করবেন যে শুরু করার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি, আপনি এইগুলো কখন শিখতে পারবেন? যখন আপনি অল্প টাকা দিয়ে শুরু করবেন আর ছোট্ট করে শুরু করবেন, তখন ওই জায়গায় সময় দিবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, আস্তে আস্তে আগাতে পারবেন। আর এক সময় দেখতে পারবেন যে আপনি প্রায় 20 থেকে 25টা গরু বা 1000-2000 মুরগির সেট আপনি নিজেই মেনটেন করতে পারবেন, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তো অনেকে চিন্তা করেন যে ভাই
যে লস করতে পারবো কি। একটা কথা বলবো, আমি মনে করি যে আমাদের মতো যারা তরুণ আছে, শিক্ষিত ছেলেরা আছে, যারা পড়াশোনা শেষ করে চাকরি হচ্ছে না, চাকরির পিছে ঘুরতেছে, অনেকে পড়াশোনা শেষ করে অল্প টাকা বেতনে চাকরি করতে চায় না, নিজে কিছু করতে চায়। যখন আপনি শুরু করবেন তখন ওই কাজটা অনেক কঠিন হবে, অনেক পরিশ্রম হবে, অনেকে আপনাকে অনেক কিছু বলবে। যখন আপনি এই কাজটা আস্তে আস্তে আগাবেন, বুঝবেন, তখন আপনার কাছে ওই কাজটা সহজ হয়ে যাবে। আপনি যে কোনো লোকের দ্বারা ওই কাজটা অল্প সময়ে অল্প টাকা দিয়ে করাতে পারবেন, কারণ ওটা আপনি সম্বন্ধে জানেন, বুঝেন। যখন আমি শুরু করি তখন আমাকে অনেকেই অনেক কিছু বলে যে পড়াশোনা শেষ করে এই কাজ করতেছি। আসল কথা হচ্ছে, আমরা যখন পড়াশোনা করি, ভালো একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করি, যে শিক্ষাগত যোগ্যতাকে, আমরা কিন্তু সমাজে অনেকেই শিক্ষিত। বর্তমান শিক্ষিত মানুষ কখন মূল্যায়ন করে, যখন আপনি শিক্ষাকে আপনার একটা প্রফেশনালভাবে কাজে লাগাতে পারবেন, ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে ভালো একটা কাজ করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনাকে আপনার ফ্যামিলির লোক বলেন, বন্ধুবান্ধব বলেন, প্রতিবেশী সবাই আপনাকে মূল্যায়ন করবে। তা না হলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। তাই যারা করতে চান, যে এখান থেকেও যদি আপনি করতে পারেন, কষ্টটা যদি আপনি নিজে মানায় নিতে পারেন, তো দেখবেন এখান থেকেও ভালো কিছু করা যায়। ইনশাল্লাহ এভাবে করতে পারেন। আর এখানে হচ্ছে অনেক পরিশ্রমের একটা জায়গা। যেহেতু আপনি দীর্ঘদিন পড়াশোনা করছেন, হঠাৎ করে ফার্ম করবেন, এখানে অনেক পরিশ্রম যদি আপনি বুঝে শুনে করতে পারেন, তো দেখা গেছে আপনি বছর শেষে আপনি 5টা 6টা গরু দিয়ে যদি আপনি শুরু করেন, তো বছর শেষে আপনি ওই গরু থেকে 5টা 6টা বাছুর পাবেন। আর ওই বাছুরদের যদি আপনি 6 মাস ভালো যত্ন নিতে পারেন, 6 মাস কিন্তু আপনি গরু দিয়ে বাছুরকে লালন পালন করতে পারবেন। যদি ভালো গরুদের যত্ন নেন, তাহলে এই একটা বাছুর 6 মাস পরে আপনার 50 60 70 হাজার টাকা আপনি বিক্রি করতে পারবেন, যেভাবে আমি বিক্রি করতেছি। ইনশাল্লাহ এভাবে আপনারা করতে পারেন প্রথম অবস্থায়।